আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাইরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে ধানের দুইটি গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আলোচনা করব এবং এর সমাধান দেওয়ার চেষ্টা করব। ধানের সবচাইতে বড় সমস্যা হলো মাজরা পোকা এবং ছত্রাকের আক্রমণ। কখন মাজরা পোকার আক্রমণ হয় আর কখনই বা ছত্রাকের আক্রমণ হয় সেই সম্পর্কে আজকের এই ভিডিওতে বিস্তারিত বলবো এবং সেই সমস্যা সম্পর্কে সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ধান গাছের বয়স যখন 30 থেকে 40 দিনের মধ্যে চলে আসে তখন মাজরা পোকার আক্রমণ হয়ে থাকে, আর ছত্রাকের আক্রমণ ধান লাগানোর যে কোনো অবস্থাতেই হতে পারে। ধানে মাজরা পোকা আক্রমণের সবচেয়ে বড় কারণ হলো যখন কোনো কৃষক ভাই জমিতে ইউরিয়া সার এবং এর পাশাপাশি অন্যান্য সার প্রয়োগ করে এবং এর ফলে গাছের দ্রুত বৃদ্ধি হতে থাকে। এ সময় ধান গাছগুলো থেকে অনেক কুশি বের হতে থাকে এবং ধান গাছগুলো নরম থাকে। মূলত এই সময়টাতেই মাজরা পোকার আক্রমণ সবচাইতে বেশি হয়। এজন্য আপনারা যা করবেন তা হলো সার ব্যবহার করার সর্বোচ্চ 2 দিনের মধ্যে মাজরা পোকা এবং ছত্রাকের ওষুধটা দিয়ে দিবেন। মাজরা পোকা এবং ছত্রাকের পাশাপাশি পাতা মোড়ানো পোকার আক্রমণ এই সময় ব্যাপক হারে দেখা যায়। এ সকল সমস্যা থেকে সমাধানের জন্য বাজারের সবচেয়ে ভালো এবং দামি 3টি প্রোডাক্ট নিয়ে আপনাদের সাথে কথা বলবো। প্রোডাক্ট 3টি হলো ব্রাভো, ফরচুনেট এবং পোটেন্ট। যদি কারো জমিতে মাজরা পোকার আক্রমণ হয়ে থাকে সেক্ষেত্রে ব্রাভো ব্যবহার করতে পারে। যদি পাতা মোড়ানো পোকার আক্রমণ হয় সেক্ষেত্রে ফরচুনেট ব্যবহার করতে পারে এবং যদি ছত্রাকের আক্রমণ হয় সেক্ষেত্রে প্রপিকনাজল গ্রুপের পোটেন্ট ব্যবহার করতে পারে। আমি এখন আপনাদেরকে এই ওষুধগুলোর বিঘাপতি ডোজ জানিয়ে দিচ্ছি। এক্ষেত্রে যাদের জমিতে মাজরা পোকার আক্রমণ হয়েছে এবং যাদের জমিতে মাজরা পোকা আক্রমণ হওয়ার সম্ভাবনা রয়েছে তারা অবশ্যই স্কয়ারের ব্রাভো ব্যবহার করতে পারেন। এতে করে 100% ফলাফল পাবেন ইনশাআল্লাহ। যাদের জমিতে পাতা মোড়ানো পোকার আক্রমণ হয়েছে তারা নিঃসন্দেহে ফরচুনেটটা ব্যবহার করতে পারেন। ফরচুনেটটা ব্যবহার করলে পাতা মোড়ানো পোকার সমস্যা থেকে চিরতরে মুক্তি পাবেন ইনশাআল্লাহ। ফরচুনেটের ডোজ হলো 1 বিঘা জমির জন্য 100 গ্রাম। আর যাদের জমিতে ছত্রাকের আক্রমণ হয়েছে তারা অবশ্যই পোটেন্ট ব্যবহার করবেন। এক্ষেত্রে যেই জায়গাগুলোতে ছত্রাকের আক্রমণ হয়েছে সেই জায়গাগুলোতে ছত্রাকের আক্রমণ একেবারে থেমে যাবে, অর্থাৎ পরবর্তীতে সেইখানে আর কোনো ছত্রাকের আক্রমণ হবে না ইনশাআল্লাহ। ধানের জন্য পোটেন্ট 1 থেকে 1.5 মিলি প্রতি লিটারে ব্যবহার করা যায়। আর হ্যাঁ, অবশ্যই আপনাদেরকে আরও একটি কথা বলে রাখতে চাই, আপনারা কখনোই ছত্রাকনাশক এবং কীটনাশক একসাথে মিশিয়ে স্প্রে করবেন না। চেষ্টা করবেন ছত্রাক এবং কীটনাশক আলাদা আলাদা ব্যবহার করার জন্য। এতে করে আপনার ফসল ফুল ডোজটি নিতে পারবে ইনশাআল্লাহ। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই স্কয়ার পেস্টিসাইড ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন এবং এর পাশাপাশি ফসল সংক্রান্ত যে কোনো সমস্যা আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি এর যথার্থ উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।